আসলে দেখেন ব্যাপারটা যত সুন্দরভাবে ফাংশনালভাবে আগানোর উচিত ছিল অত সুন্দরভাবে ফাংশনালভাবে ওটা আগায় নাই। কারণ এখানে আমরা এমন একজন অথর্ব মানুষকে এই দায়িত্বে বসায় রাখছি যে কিনা নিজের কাজটা ভুলে গিয়ে সে আরামায়েশে মেতে আছেন। তো সে যদি নিজের কাজটা যত তাড়াতাড়ি বুঝবে, সে বুঝে সে যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, তাহলেই এই পরিস্থিতিটা ওভারকাম করা সম্ভব। আপনারা সবাই বুঝতে পারেন যে এখন এই পরিস্থিতিটা যে এত ঘোলাটে, এটা কেন হচ্ছে? এটা আরও ঘোলাটে হবে কারণ সামনে আপনার নির্বাচন আছে, নির্বাচনকে কেন্দ্র করা। তাছাড়া ফ্যাসিস্ট যে রিজিম ছিল, সেই রিজিম অবশ্যই চায় মানুষকে বুঝাইতে যে আমি নাই, দেখো তোমরা কত খারাপ আছো। তো সেই কারণে তার ষড়যন্ত্র এগুলা। কিন্তু আমরা তো সবাই জানতাম যে এরকম একটা মোমেন্ট আসবে। এই মোমেন্টটাকে প্রতিহত করার জন্য আমাদের উচিত ছিল কি, আমাদের ফাংশনালভাবে আগানো উচিত ছিল। আমাদের যেই ফোর্সগুলো আছে তাদের ফাংশনালি আগায় নেওয়া উচিত ছিল, তাদের যেই কাজ সেটা বুঝাই দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে যে আমাদের বিপ্লবকে ধারণ করে না এমন একজনকে যখন আমরা গদিতে বসায় রাখছি, সে আরামায়েশে কাটাচ্ছে। কিন্তু আমরা মানুষরা যতটা খারাপ অবস্থায় আছি, সে তো সেটা দেখতেছে না। কারণ তারা প্রোটোকলে থাকে ভাই, প্রোটোকলের ওখানে তো ছিনতাই হচ্ছে না, চুরি হচ্ছে না, তাদের মা বোনদের উপর ওই রকম আপনার যেই প্রবলেম আসার কথা, ধর্ষণ, ছিনতাই, এগুলো তাদের সাথে হচ্ছে না। কিন্তু এগুলো হচ্ছে কাদের সাথে? আমাদের সাধারণদের সাথে। সেই সাধারণদের নিরাপত্তা নিশ্চিত না করে সে যখন ব্যাপারটাকে, আমাদের বিপ্লবটাকে ধারণ না করে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেটা না করে বসে আছে, তখন দেশের এই পরিস্থিতি হওয়াটা কাম্যই ছিল। এখন এই পরিস্থিতি যদি আমরা ওভারকাম করতে চাই, অবশ্যই এই অথর্ব উপদেশটাকে প্রথমে আমাদের গদি ছাড়া করতে হবে। তারপর আমাদের বিপ্লবকে ধারণ করে এমন একজনকে গদিতে বসাইতে হবে যে কিনা বুঝবে এই পরিস্থিতিতে কিভাবে সবকিছু ওভারকাম করা যাবে। ষড়যন্ত্র আমার মনে হয় আছে। কারণ ষড়যন্ত্র, আমি প্রথমেই বললাম যে সামনে ইলেকশন আছে। তো নির্বাচনকে কেন্দ্র করে আপনি জানবেন হয়তো কিছুক্ষণ আগেই বা কয়েক ঘন্টা আগেই যে আমরা নিউজে দেখলাম যে ওয়াকার বলতেছে যে এখন আমরা আর্মিকে অত বেশি ফাংশনালভাবে বা খুব জোরদারভাবে আমরা নামাইতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এটা খুব স্মিতভাবে চলুক। তো এটার আমরা কি বুঝতেছি? যতক্ষণ না পর্যন্ত নির্বাচন দেওয়া হবে ততক্ষণ দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করা হবে। তো এখানে স্বরাষ্ট্র যেই উপদেষ্টা আছেন, ওনার হাত অবশ্য থাকতেও পারে, নাইলে উনি কেন এটাকে ফাংশনাল করতে পারবেন না? উনি একটা জায়গার প্রধান, ওনার কমান্ডের উপর সবকিছু নির্ভর করে। তো উনি কেন এটাকে ফাংশনাল করতে পারবে না? তো অবশ্যই এখানে ওনার স্বার্থ আছে, উনি নিজের স্বার্থ দেখতেছে দেশের স্বার্থের বাইরে। তো এটা ষড়যন্ত্র তার আওয়ামী রেজিমেরও হইতে পারে, যেই দল এখন ক্ষমতায় আসতে চাচ্ছে তারও হইতে পারে, অ্যান্ড তাদের সাথে মিলিতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টারও হইতে পারে বলে আমি মনে করি।